গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অনন্যা ব্যানার্জি। তো সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে থার্সডে, আমি আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আজকে তোমাদেরকে আমি পুরো একটা দিনের ব্লগ দেব, যে আমি কী করে কখন বেরোই, কখন অফিস যাই, কী কাজ করি, আমি অ্যাকচুয়ালি কী কাজ করি, পুরোটারই একটা ব্লগ তোমাদেরকে আমি দেব। এবার দেখছি ইচ্ছা আছে ব্লগটাকে সারা দিন কন্টিনিউ করার জন্য, যতটা টাইম পারবো কন্টিনিউ করব। তো তোমরা সবাই আজকে ব্লগটা পুরোটা দেখো। হ্যাঁ, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট অ্যান্ড একটা শেয়ার করতে অবশ্যই ভুলো না, তাহলে আমি অনেক ইন্সপায়ার্ড হব যে তোমরা আমার ভিডিওটা দেখছো এবং পছন্দ করছো, তাহলে আমার ভিডিও ক্রিয়েট করতে আরও ভালো লাগবে। তো চলো, এখন আমি স্নান ধান করে এসেছি, তো রেডি হব। আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। আর আমার ফেভারিট হেডফোন, এটা ছাড়া আমি রাস্তায় অন্ধ পুরো। তো এখানে হয়ে গেছি আমি রেডি। তো এখন পুরো 10:15 বেজে গেছে, তো আমাকে বেরোতে হবে। এইবার না বেরোলে শিওর আমি ঠিক টাইম মতো ঢুকতেও পারবো না, আর প্রচুর বকা খেতে হবে। এবার আমি বেরোই, তো বাইরে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আমি রাস্তায় কিছু ক্লিপস নেব, নিয়ে তোমাদেরকে দেখাবো, বাকিটা অফিসে গিয়ে দেখা হচ্ছে। এই বাসটা মিস হয়ে গেলে অনেকটা সমস্যায় পড়ে যেতাম, জানো। বাসগুলো এই অফিস টাইমে এত রেষারেষি করে নিজেদের মধ্যে, সাধারণ মানুষের সমস্যা। যাই হোক, আপাতত আমি বাসটা পেয়ে গেছি, চলো যাওয়া যাক।
ফাইনালি আমি চলে আসলাম আমার গন্তব্যস্থল, মানে যেখানে আমার দিনের 12 ঘন্টা কাটবে। তো এখন থেকে শুরু হলো টাইম গোনা। এখন এটা চলবে রাত 8টা থেকে 8:30 পর্যন্ত। তো এটা অলমোস্ট একটা ওয়েভলেন্থ, আমার একটা ফ্যামিলি। তো এখানে সকাল থেকে রাত অবধি যে কী করে কেটে যায় এটা বোঝা যায় না। আর এই পুরো সেলুনটার মধ্যে আমরা সবাই খুব মিলেমিশে থাকি। এই না যে আমি ম্যানেজার বলে আমি এদের উপরে চাপ দেব, চাপ ক্রিয়েট করব, এরকম কোনো ব্যাপার নেই। সবার সঙ্গে আমরা মিলেমিশেই থাকি। আমাদের মধ্যে একটা খুব ভালো ম্যানেজার স্টাফ ছাড়াও একটা খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। আর এই যে ইনি হলেন রিনাদি। এনাদের ওপর পুরো স্যালনটা ক্লিনিংয়ের দায়িত্ব থাকে। আর আমাকে এনাদের পিছনে ঘুরতে একদমই হয় না, খুব ভালোভাবে এনারা ক্লিনিং করে যায়। হ্যাঁ, মাঝে মাঝে একটু বকাদু দিই, কিন্তু সেটাও ভালোবেসে। আর এটা হচ্ছে আমাদের পুরো ফ্লোর, যেখানে আমাদের ক্লায়েন্টের সার্ভিস হয়। পুজোর সময় এই জায়গায় এতগুলো চেয়ার দেখছো, একটাকেও খালি পাওয়া যায় না, প্রতিটা ভরা। ইনফ্যাক্ট পুজোর সময় আমার যেই চেয়ারটা দেখছো রিসেপশনে, এখানটাতে আমি বসি, তো এই চেয়ারটাও পুজোর সময় আমাদের পুরো প্যাকড হয়ে থাকে। তোমরা একবার সেলুনের নামটা পুরো দেখে নাও, ওয়েভলেন্থ লাক্সারি বিউটি স্যালন। এটা আছে তোমার গড়িয়া বাস স্ট্যান্ডের একদম পাশের গলিটা থেকে পুরো সোজা ঢুকলেই তোমরা দেখতে পাবে আমাদের এই ওয়েভলেন্থ স্যালন। এছাড়াও আমাদের 3টে আউটলেটস আছে, বালিগঞ্জে আছে, আর হচ্ছে কাকুরগাছিতে আছে, আর গড়িয়ার একটা। টোটাল আমাদের 3টে আউটলেটস। তোমরা যেখানে ইচ্ছা সেখানেই ভিজিট করতে পারো। যদি মনে হয় যে হ্যাঁ, ডিরেকশনটা একটু পেলে ভালো হয় বা কন্ট্যাক্ট নাম্বারটা, তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানিও। আমি তোমাদের কন্ট্যাক্ট নাম্বার আর 3টে আউটলেটেরই ডিরেকশনটা আমি তোমাদেরকে কমেন্ট সেকশনে শেয়ার করে দেবো, তাহলে তোমাদের অসুবিধা হবে না। এছাড়াও আমাদের এখানে প্রচুর অফার চলে। তোমরা ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটা আমাদের ফলো করলেই বুঝতে পারবে ওয়েভলেন্থ স্যালনে। তো যাই, ভিতরে যাই, আমার অনেকগুলো কাজ পড়ে আছে, সেগুলো করব। ব্যাংকে গেলে বই হ্যাঁ না, দেবে না। একদিনে দেবে না। একটা রিসেপশন এরিয়াতে কিন্তু অনেক কাজ থাকে, ছোট ছোট অনেকগুলোই কাজ থাকে। যেমন আমার এখানে ফার্স্ট কাজ থাকে, আমি আসি যখন, এসে অ্যাটেন্ডেন্স দেওয়া। তারপরে হচ্ছে থাকে যে কটা ক্লায়েন্টের আগের দিন বুকিং আমাদের গ্রুপে আসে, সেই ক্লায়েন্টগুলোকে আমাকে রিমাইন্ডার কলের জন্য আরেকবার করে কল করতে হয়। যেমন আজকে যাদের বুকিং আছে তাদেরকে আমি একবার তাদের টাইমিংয়ের আগে, কারোর ধরুন 10টায় বুকিং, তাকে আমি ঠিক 8টা বা 10টায় যখন আমাদের দোকান খুলবে তখন আমরা তাকে একবার কল করে রিমাইন্ড করে দিই যে এই টাইমে আপনার একটা বুকিং আছেন, আপনি প্লিজ আপনার টাইমে চলে আসবেন। কারণ কি বলুন তো, যদি কারোর বুকিং 12টায় থাকে আর যদি সে আসেন 1টায়, তো 1টায় যার বুকিং আছে সেক্ষেত্রে আমাদের টাইমের শিডিউলটা এদিক ওদিক হয়ে যায়। তো আমরা ম্যানেজ করতে পারি, কখনো ক্লায়েন্টকে ওয়েট করাতে হয় বা একটু বেশি টাইম নিয়ে নেওয়া হয়, তো এই সমস্যাগুলো হয়। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে আর ভিডিওর ক্লিপ নিতে গিয়ে আমি ভুলেই গেছি যে আমি আজকে এখনো অবধি রেডি হইনি। মানে হচ্ছে আমাকে এখানটা একটু সেজে গুজে থাকতে হয়। আমি খুব একটা সাজগোজ করি না, কিন্তু তারপরও যেটা না পরলে নয় সেটা হচ্ছে লিপস্টিক। এটা আমাকে পরতেই হবে। তো আমি ভিডিও করতে গিয়ে আমি ভুলেই গেছিলাম যে আমাকে লিপস্টিকটা পরতে হবে। তো এখন যাব, লিপস্টিক পরবো একটু। আর যেহেতু বাসে করে আসি, হেয়ারটাও খারাপভাবে থাকে, তো হেয়ারটা একটু সেট করব আর একটু লিপস্টিক পরবো। তো দেখা হচ্ছে, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের পুরোটাই ভালো লাগবে। আমি আরও ডিটেলস দেবো তোমাদেরকে, কি অফার চলে, কতটা অফার চলছে এখন, সেগুলোর ডিটেলসটাও আমি তোমাদের দেবো। কিন্তু তার আগে একটু লিপস্টিকটা পরে আসি, তোমরা ততক্ষণ পুরো ব্লগটা দেখতে থাকো।
রিটেলের প্রোডাক্ট আসার কথা আছে, তো সেটাই এসেছে। তো ওটাকেই এখন প্রশান্ত আনবক্সিং করছে। তো আনবক্সিং হয়ে গেলে পুরো প্রোডাক্টটাকে আবার পিছনে রিটেল স্টকে সাজিয়ে দিতে হবে, কারণ হচ্ছে পিছনের রিটেল স্টকটা একদমই খালি ছিল। ম্যামকে অনেকদিন আগেই বলা হয়েছিল, তো সেটাই ম্যাম কুরিয়ার করেছেন। তো এখন প্রশান্ত এই কাজটাই করছে, পুরো ডিটেলটা সাজাচ্ছে। ফ্লোরে একটা ক্লায়েন্টের সার্ভিস হচ্ছিল, তো ওনারই এখন সার্ভিসটা কমপ্লিট হয়ে গেছে। তো ওনারই বিলিং করতে আমি চলে এসেছি, মানে ওনারই একটা বিলিং করব, দিয়ে ক্যাশটা কালেক্ট করব। তো আমি ক্যাশটা কালেক্ট করি, তো ওনাকে আমি আগে ছেড়ে দিই, তারপরে আপনাদের সঙ্গে আমি আবার একটু কথা বলবো। ওকে, আমাদের এখানে 1500 টাকার একটা কম্বো চলে। এটা হচ্ছে আপনার ক্যারাটিন স্পা কম্বো। তো এই ক্লায়েন্টটা ওটাই ভ্যালিড করতে এসেছিলো। এছাড়াও তোমরা যদি আমার ভিডিও দেখো, দেখতে পাবে যে আমাদের এখানে আরও অনেক কম্বো অফার্স চলে। তো তার জন্য আমাদের ইনস্টাগ্রাম যে পেজটা আছে বা ফেসবুক যে পেজটা আছে, ওই পেজটাতে গিয়ে তোমরা ঢুকলেই দেখতে পাবে যে আমাদের এখানে অনেক অফার চলে। তো যেমন রিসেন্টলি আমাদের এখানে একটা অফার চলছে, সেটা হচ্ছে হয়তো উল্টো দেখছো, এটা হচ্ছে তোমার ন্যানো প্লাস্টিয়া চলছে 499, গ্লোবাল কালার চলছে 2499 অনওয়ার্ডস, আর হাইলাইট চলছে 249 অনওয়ার্ডস, মানে একটা লেন্থ হিসেবে। আর একটা কাপলসদের জন্য একটা অফার চলছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে অফার আমাদের। এটা হচ্ছে তোমার থাকবে 16th ফেব্রুয়ারি পর্যন্ত। হ্যাঁ, এই অফারটা আমাদের থাকবে 16th ফেব্রুয়ারি পর্যন্ত। এটা হচ্ছে একটা কাপলস অফার, যেটা হচ্ছে 1500 টাকার। এটাতে পাবে লরিয়াল হেয়ার স্পা, হেড মাসাজ, নেক মাসাজ, ফেস ডিটেন, পুরোটা হচ্ছে কাপলসের জন্য। আর একটা থাকবে 2000-এ, সেটাতে পাবে ক্যারাটিন হেয়ার স্পা, হেড মাসাজ, নেক মাসাজ, ফেস ডিটেন অ্যান্ড ওজোন ট্রিটমেন্ট। পুরো অফারটা আমাদের 16 ফেব্রুয়ারি পর্যন্ত চলছে। এটা যেহেতু ভ্যালেন্টাইন্স ডে উইক, তো সেই জন্যই অফারটা আমাদের কোম্পানি থেকে লঞ্চ করা হয়েছে। তো তোমরা যারা এই অফারটাতে ভ্যালিড করতে চাও, তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আরও কিছু ডিটেলস জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে পুরো ডিটেলসটা শেয়ার করে দেবো। তো দুপুরে লাঞ্চ করে ওঠার পর না তেমন কিছু ব্লগিংয়ে ক্লিপ নিতে পারিনি, কারণ হচ্ছে প্রচুর ক্লায়েন্টের প্রেশার এসে গেছিলো, তো সেই জন্য। তো যাই হোক, এখনও বাড়ি যাওয়া পর্যন্ত বেশ কিছুটা সময় হাতে আছে। তো দেখছি কতটা কি ক্লিপ আমি নিতে পারি, নিয়ে পুরো ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছি যখন, দেখছি কতটা কি ক্লিপ নিতে পারি। কিন্তু দুপুরের পর থেকে না খুব একটা, মানে এত ক্লায়েন্টের প্রেশার, তোমাদেরকে ক্লায়েন্টের প্রেশারটাও আমি দেখাতে পারিনি। যাই হোক, অলমোস্ট ছুটির টাইম হয়ে গেছে, তো আমি ছুটি হয়ে যাক, আমি সব গুছিয়ে নিই, নিয়ে হিসেবগুলো দিয়ে নিই, ক্যালকুলেশন সেল ডিটেলসগুলো দিয়ে নিই ম্যামসারকে, দিয়ে বাকির পর দেখাচ্ছে। টাটা। দুপুরের পর একটু ক্লায়েন্টের প্রেশার এসে যাওয়ার জন্য আমি আর ভিডিও করে উঠতে পারিনি। তো এখন আমাদের ছুটি হয়ে গেছে, তো আমি এখন ফার্স্ট যাবো একটু এটিএমে, কারণ আমার কাছে ক্যাশ নেই, একটু ক্যাশ কালেক্ট করব, করে তারপরে বাসের জন্য ওয়েট করব, বাস এলে বাড়ি যাব। তো আমি এখন গড়িয়া মোড়ে বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাস এলেই আমি উঠবো। মনে হয় না বাসে খুব একটা ভিডিওটা কন্টিনিউ করতে পারবো, কারণ অফিস টাইম তো খুব বাসে ভিড় থাকে এই টাইমটা। তো দেখা যাক কতটা কি নিতে পারি, তোমরা ভিডিওটা দেখো পুরোটা। বাসে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কি কাণ্ড জানেন, অটোতে উঠে দেখি আমার পার্সে কোনো টাকা নেই, খুচরো কোনো টাকা নেই, 500 টাকারই একটা নোট। পুরোটা দেখুন কি কাণ্ড হয়েছে আজকে, কি কাণ্ড করেছি আমি, পুরোটা দেখুন। 2 মিনিট দাঁড়ান। আমি বাসে উঠে দেখি আমার কাছে টাকা নেই, মাথায় 13 টাকা নিয়ে ছুটে গেছে হাউস কোট পরে। কি করবো, দৌড়েছে এখান থেকে। কি হয়েছে, আমার জন্য এইটুকু করলে মা। আগে তো রিক্সায় উঠতিস, দাঁড়াও টাকা দিচ্ছি। ওটা বাড়ির একদম কাছে যে অটোটা টানছেও দেবো না, অটোলা বলছে টাকা দে।
না আছে, আমার কাছে আছে 20 টাকাই ছিল। 10 টাকা আমি চা 10 টাকা আমি চা খেয়েছি। আর হচ্ছে ওইসব আমি জিজ্ঞেস করিনি, চা অনলাইন থাকলে তো করে দিতাম। চা তো অনলাইন ছিল না, জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করবো তো। আমার কাছে 20 টাকা ছিল। 13 টাকা থেকে 20 টাকা দিতে পারি। শোনো, আমার কাছে 20 টাকা ছিল, আমি 10 টাকার চা খেয়েছি আর 10 টাকাটা পকেটে ছিল, ঠিক আছে? তাই ভেবেছো তো এদিক ওদিক আরো 10 টাকা আছে। ওমা এইখানে হাতে মারছে ব্যাগের, দেখি 10 টাকা নেই। যা, এটা তো বাসে দিয়ে দেবো 12 টাকাটা, তবে যাবো কি করে? আর 2-3 দিন হেঁটে এসছি না, খুব পা যন্ত্রণা হয়েছে অতটা রাস্তা হেঁটে হেঁটে। এগুলো হাঁটতে হাঁটতে পাবো না। আমার বাড়াতে পারবো না। ওই জন্য আজকে আর হাঁটিনি, আজকে আর হাঁটতে পারছি না। তুই যদি না আসতে তাহলে আমি হাঁটেই আসতাম, কি করবো, অপশন নেই তখন আমার কাছে আর। দেখ, তুমি থাকতে আমার জীবনের চিন্তাটাই কিসের? সেটাই হচ্ছে কথা। তুমি আর উনি, আমার উনি, আমরাই দুজন তোমরাই দুজন থাকতে আমার চিন্তাটা কোথায়, তাই না? ও মা, রাস্তার লোক ভাবছে আমার ছুটছে কেন, কি কারণে ছুটছে বলে আর। লোকগুলো থেকে দেখলাম ওই মাঠে সারা লোকগুলো ছুটি সুন্দর বলবে আমার মেয়ে অটোতে উঠেছে, টাকা নেন। ও বাবা, বাড়ি এন্টার। হাউস কোটটা কি পড়েছিলে? ধরো, দেখলে গ্যাসটা বন্ধ করনি, এমনি দৌড়ালে। উফ, বাপরে বাপ, সে কি দৌড়! কি আর না মা, ওই যে বাচ্চা ডালগুলো ভিজিয়েছিল। গ্যাস না গেলে কি করছো? গ্যাস ছিল? মা, থ্যাংক ইউ। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর সারা দিনের এই পুরো ব্লগটা খুব তাড়াতাড়ি আমি এডিট করে আসবে। আজকে ব্লগটা এই পর্যন্তই থাক। খুব ক্লান্ত আমি, ফ্রেশ হই, মুখ হাত পা ধুই, খাই, কিছু ডিনার করি, ঘুমাই। আজকে ব্লগটা এই পর্যন্ত থাক। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ব্লগটা পুরোটা ভালো লাগলে একটা লাইক। টাটা।